Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends, hope you are well. তোমরা সবাই ভালো আছো। দেখো আজ আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করব কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের বাংলা অর্থ দেখো পরিপূরক। পরিপূরক অর্থ কি? পরিপূরকের অর্থ অর্থাৎ কোনো কিছুর অভাব পূরণ করে। তোমরা কমপ্লিমেন্ট ইংলিশ গ্রামারে শুনেছো কমপ্লিমেন্টের ব্যাপারে, কিন্তু আজ আমরা ডিটেলড জেনে নেব যে কমপ্লিমেন্ট কি। দেখো কমপ্লিমেন্ট মানে পরিপূরক অর্থাৎ কোনো কিছুর অভাব পূরণ করে। তাহলে কমপ্লিমেন্ট আমরা কাকে বলবো? এখানে কয়েকটি এক্সাম্পল আছে, দেখে নাও। আগে আমরা ফার্স্ট কয়েকটি এক্সাম্পল দেখে নেব। যেমন দেখো সি ইজ এ ডক্টর। সি ইজ এ ডক্টর, সে হয় একজন ডক্টর। দেখো এখানে ডক্টর এই ওয়ার্ডটি কার অভাব পূরণ করছে অর্থাৎ কার অর্থ সম্পূর্ণ করছে? সি ইজ এ ডক্টর অর্থাৎ সে কে? এই ডক্টর ওয়ার্ডটি কিন্তু সি এর পরিচয় প্রকাশ করছে অর্থাৎ সি এর অর্থ সম্পূর্ণ করছে, কমপ্লিট করছে। অর্থাৎ এখানে সাবজেক্ট, এখানে ডক্টর সাবজেক্টের অর্থ কমপ্লিট সম্পূর্ণ করছে। ডক্টর এখানে কমপ্লিমেন্ট, কারণ এই ডক্টর ওয়ার্ডটি সি সাবজেক্টের এখানে কি করছে? অর্থ সম্পূর্ণ। সে কে? সে একজন ডক্টর। দেখো ডক্টর ওয়ার্ডটি না হলে তার অর্থ পরিচয় পাওয়া যেত না। ডক্টর এখানে তার অর্থ কমপ্লিট করছে, এই জন্য ডক্টর এখানে কমপ্লিমেন্ট। আবার আরেকটি এক্সাম্পল দেখো, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তারা তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। তারা তাকে কি করেছিল? প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। এখানে দেখো প্রেসিডেন্ট ওয়ার্ডটি কার অর্থ সম্পূর্ণ করছে? হিম ওয়ার্ড। হিম এখানে অবজেক্ট, এই অবজেক্টের অর্থ সম্পূর্ণ করছে, তাই প্রেসিডেন্ট এখানে কি? কমপ্লিমেন্ট। আবার দেখো দ্য স্যুপ টেস্টস ডেলিশিয়াস অর্থাৎ স্যুপটি খুব সুস্বাদু। এখানে ডেলিশিয়াস ওয়ার্ডটি কার অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে? দ্য স্যুপ টেস্টস ডেলিশিয়াস। স্যুপটি কেমন? ডেলিশিয়াস। তাহলে এই স্যুপ এখানে সাবজেক্টের অর্থ কমপ্লিট করছে। তাহলে এখানে ডক্টর, প্রেসিডেন্ট এগুলো কমপ্লিমেন্ট। তাহলে কেন কমপ্লিমেন্ট বুঝতে পারছো? কারণ এরা কি করছে? সাবজেক্ট বা অবজেক্টের অর্থ সম্পূর্ণ করছে অর্থাৎ অর্থ কমপ্লিট, মিনিং বা সেন্স এটা কি করছে? কমপ্লিট অর্থাৎ সম্পূর্ণ করছে। তাহলে কমপ্লিমেন্ট আমরা কাকে বলতে পারি? এবার আমরা ডেফিনেশন দেখে নেব। কিছুটা তোমরা বুঝতে পেরেছো, এক্সাম্পল দেখে তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এবার আমরা ডেফিনেশন দেখে নেব। A complement is a word or group of words that completes the meaning of a sentence. তাহলে এক কথা আমরা কি বলবো? যে কমপ্লিমেন্ট ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একটি ওয়ার্ড হতে পারে বা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, দ্যাট কমপ্লিটস দ্য মিনিং অফ এ সেন্টেন্স, যেটা সেন্টেন্সের অর্থ কি করে? কমপ্লিট করে অর্থাৎ সম্পূর্ণ করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কমপ্লিমেন্ট কি? সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে। কোনো ওয়ার্ড বা শব্দ বা শব্দগুচ্ছ, ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, যেটা কি করে? সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করে। ইট প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অর অবজেক্ট। এখানে মনে রাখবে কমপ্লিমেন্ট কি করে? কমপ্লিমেন্টের কাজ কি? এ ফাংশন কি? ইট প্রোভাইডস এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট অর অবজেক্ট। তাহলে সাবজেক্ট বা অবজেক্টের অর্থ সম্পূর্ণ করে। তাহলে আশা করি তোমার বুঝতে পেরেছো যে কমপ্লিমেন্ট কি। এবার আমরা জেনে নেব যে কমপ্লিমেন্ট কয় রকমের হয়, কি আমরা জেনে নেব। এবার দেখো আমরা দেখে নেব টাইপস অফ কমপ্লিমেন্ট, অর্থাৎ কমপ্লিমেন্টকে কয় ভাগ করা যায়। দেয়ার আর টু মেন টাইপস অফ কমপ্লিমেন্টস, অর্থাৎ দু ধরনের কমপ্লিমেন্ট হয়, দু রকমের। নাম্বার 1 সাবজেক্ট কমপ্লিমেন্ট, নাম্বার 2 অবজেক্ট কমপ্লিমেন্ট। এই দু ধরনের কমপ্লিমেন্ট সম্পর্কে আমরা ডিটেল জেনে নেব। সাবজেক্ট কমপ্লিমেন্ট কাকে বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট আমি তোমাদের সহজ ভাষায় বলতে পারি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট অর্থাৎ যে কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে বা সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করে তাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। দেখো ডেফিনিশন, ইট ডেসক্রাইবস অর রিনেমস দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বর্ণনা করে। ইট ফলোজ এ লিঙ্কিং ভার্ব লাইক বি, সিম, বিকাম। বি ভার্ব বা সিম ভার্ব বা বিকাম এই ভার্বগুলোর পরে সাধারণত বসে। এগুলো আমরা জেনে নেব কোন কোন ভার্বের পরে বসে। এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল, দ্য স্যুপ টেস্টস ডেলিশিয়াস, অর্থাৎ
স্যুপটি খুব সুস্বাদু। এখানে দেখো ডেলিশিয়াস ওয়ার্ডটি কার অর্থ প্রকাশ করছে, কার অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে বা কার অর্থ সম্পূর্ণ করছে, তার স্যুপটি কেমন, ডেলিশিয়াস। তাহলে ডেলিশিয়াস এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ দ্য স্যুপ এখানে সাবজেক্ট এবং স্যুপ সম্পর্কে ডেলিশিয়াস ওয়ার্ডটি বর্ণনা করছে, এই জন্য স্যুপ এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা দেখে নেব অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট আমরা কাকে বলবো, ইট ডেসক্রাইবস অর রিনেমস দ্য অবজেক্ট, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে অবজেক্ট সম্পর্কে যে কমপ্লিমেন্ট বর্ণনা করে তাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। ইট ডেসক্রাইবস অর রিনেমস দ্য অবজেক্ট, ফর আদার ওয়ার্ডস আমরা কি বলতে পারি, প্রোভাইডস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য অবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের অবজেক্ট সম্পর্কে যে কমপ্লিমেন্ট কোনো তথ্য প্রদান করে বা তথ্য সরবরাহ করে তাকে আমরা কি বলবো, অবজেক্ট কমপ্লিমেন্ট। এক কথা তোমরা মনে রাখবে যে অবজেক্ট সম্পর্কে যে কমপ্লিমেন্ট বর্ণনা করে বা অবজেক্টের অর্থ সম্পূর্ণ করে তাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে, দে ইলেক্টেড হিম লিডার, তারা তাকে লিডার নির্বাচিত করেছিল। এখানে দেখো এই লিডার ওয়ার্ডটি কার অর্থ সম্পূর্ণ করছে, হিম এখানে অবজেক্ট হিসেবে আছে। দে তাকে কি করেছিল, লিডার নেতা নির্বাচিত করেছিল। দে ইলেক্টেড হিম লিডার, তাহলে হিম ওয়ার্ডটিকে কে বর্ণনা করছে, লিডার ওয়ার্ডটি, এই জন্য দ্য লিডার এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এখানে ডেসক্রাইবস হিম এখানে অবজেক্ট আর সেই হিমকে বর্ণনা করছে লিডার, এই জন্য লিডার এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কি। যদি তোমরা না বুঝতে পেরে থাকো এখনই কমেন্ট করে জানাও। এবার আমরা দেখে নেব, আমরা জানলাম যে কমপ্লিমেন্ট দুর্গমের হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা জেনে নেব যে কোন ভার্বগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে এবং কোনগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে। দেখো লিঙ্কিং ভার্বস, অর্থাৎ যেগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে সেগুলোকে আমরা কি বলি, লিঙ্কিং ভার্বস। যেমন বি ভার্বস, দেখো বি ভার্বস কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে। যেমন বি ভার্বগুলো দেখে নাও, তোমাদের জন্য দিয়ে দিয়েছি, এম, ইজার, ওয়াজ, ওয়ার, বিন, বিং, এগুলো তোমাদের জন্য ব্র্যাকেটে দেওয়া হয়েছে। এক্সাম্পল দেখো, কবিতা ইজ এ টিচার, কবিতা ইজ এ টিচার। এখানে দেখো টিচার কার অর্থ প্রকাশ করছে, সম্পূর্ণ করছে, কবিতা, সাবজেক্ট এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট, কবিতা এখানে সাবজেক্ট হিসেবে আছে, তাহলে সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করছে, এই জন্য টিচার সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোন ভার্বের পরে বসেছে, ইজ তোমরা যেন বি ভার্ব আগে বললাম, তাহলে বি ভার্বের কমপ্লিমেন্ট, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসেছে। এবার দেখো সেন্সিং ভার্বের পরেও কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। সেন্সিং ভার্বস কোনগুলো, যেগুলো অনুভূতিমূলক, যে অনুভূতি বোঝায়। যেমন দেখো সিম, অ্যাপিয়ার, লুক, সাউন্ড, টেস্ট, ফিল, স্মেল, এগুলোর পরে সাধারণত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। যেমন দ্য ফুড টেস্টস ডেলিশিয়াস, খাবারটি খুব সুস্বাদু। তাহলে ডেলিশিয়াস ওয়ার্ডটি কার অর্থ সম্পূর্ণ করছে, দ্য ফুড, সাবজেক্ট কমপ্লিমেন্ট ডেলিশিয়াস ওয়ার্ডটি। এখানে দেখো কোন ভার্বের পর বসেছে, টেস্ট, সেন্সিং ভার্ব। আবার দেখো বিকামিং ভার্বস কোনগুলো, বিকাম, গ্রো, টার্ন, রিমেন, টু, স্টে, এই ওয়ার্ডগুলো পরে সাধারণত সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে, মনে রাখবে। যেমন মাই ফ্রেন্ড বিকেম এ ডক্টর, আমার বন্ধু একজন ডক্টর হয়েছিল। কি হয়েছিল, এ ডক্টর, কে, মাই ফ্রেন্ড সাবজেক্টের অর্থ সম্পূর্ণ করছে এ ডক্টর ওয়ার্ডটি, এখানে ডক্টর সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আমরা দেখে নেব অবজেক্ট কমপ্লিমেন্ট কোন ভার্বগুলো গ্রহণ করে। ফ্যাক্টিটিভ ভার্বস কোনগুলো দেখে নাও, টেক অবজেক্ট কমপ্লিমেন্টস, ফ্যাক্টিটিভ ভার্বস অবজেক্ট কমপ্লিমেন্ট গ্রহণ করে। কমন ফ্যাক্টিটিভ ভার্বস কোনগুলো দেখে নাও, দেখো মেক, নেম, এফেক্ট, অ্যাপয়েন্ট, কল, কনসিডার, ফাইন্ড, থিং, ডিক্লেয়ার, এগুলো হচ্ছে কি কমন ফ্যাক্টিটিভ ভার্বস। এগুলোর পরে সাধারণত অবজেক্ট কমপ্লিমেন্ট বসে। যেমন এক্সাম্পল দেখো একটি, উই কনসিডার হার ইন্টেলিজেন্ট, আমরা তাকে বুদ্ধিমান মনে করেছিলাম বা বিবেচনা করেছিলাম। এখানে দেখো কনসিডার হার ইন্টেলিজেন্ট, তাকে কি মনে করেছে, ইন্টেলিজেন্ট, তাহলে হার এর অর্থ সম্পূর্ণ করেছে ইন্টেলিজেন্ট ওয়ার্ডটি। ইন্টেলিজেন্ট এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট। কোন ভার্বের পর বসেছে, কনসিডার। এবার দেখো পারসেপশন ভার্বস, যেগুলো সি, হেয়ার, ফিল, ওয়াচ, নোটিস, অবজার্ভ, এগুলো হচ্ছে পারসেপশন ভার্বস।
এক্সাম্পল দেখো, আই শ হিম লিভ দ্য রুম, আমি তাকে দেখলাম রুমটি ত্যাগ করতে। এখানে দেখো লিভ, আই শ, আমি তাকে কি করতে দেখলাম, লিভ দ্য রুম। তাহলে এখানে দেখো হিম লিভ দ্য রুম, এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট, এখানে হিম অবজেক্ট, হিম ওয়ার্ডটির অর্থ সম্পূর্ণ করছে। দেখো কোন ভার্বের পরে বসেছে, সো, পারসেপশন ভার্বস। তাহলে এইগুলো কি অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট কার পরে বসে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট কার পরে বসে।